আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক মজার একটা চা খেলাম গাড়িতে, অনেক দিন পর লক্ষ্মীপুর যাচ্ছি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে যাওয়ার পর পরের দিন সকালে এই যে সবাই মিলে আমরা চা খেতেছি, বিস্কিট খেতেছি, অনেক কিছু খেতেছি। এই যে স্বর্ণাপুর ছেলে, ও চা বিস্কিট খাচ্ছে ওর ফুপুর সাথে, সবাই মিলে খুব মজা করতেছি। আজকে রাজু ভাইয়ের মেয়ের নামের অনুষ্ঠান, এই জন্য সবাই মিলে অনেক মজা করতেছে, সকালের নাস্তা করতেছে। এই যে চা বানাইছে, চা করতেছে। এ হলো আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির চারপাশ সবাইকে দেখাচ্ছি, সবাই দেখেন, কেউ তো কখনো দেখেননি, এই জন্য সবাইকে দেখাচ্ছি। এই যে ডেকোরেশন, লোকজন চলে আসছে, চেয়ার টেবিল সব কিছু বাড়ির সামনে এনে রেখে দিয়েছে। এই যে ডেকোরেশনে সব জিনিসপত্র নিয়ে আসছে, এখানে রান্নাবান্নার সমস্ত সরঞ্জাম রেখে দিচ্ছে। টমেটো, কাঁচামরিচ, সালাদ সব কিছু রেডি করতেছে, মশলা টশলা সব কিছু, সবজি টবজি কেটে রেখে দিয়েছে বাবুর্চিরা। আর এখানে বাবুর্চি রান্না করতেছে। গ্রামের বাবুর্চি রান্না তো কখনো আসলে তেমন ভিডিও করা হয়নি, এই জন্য আজকে গ্রামের বাবুর্চির একটা রান্না ভিডিও করে নিলাম। তারা কিভাবে রান্না করে সেটার জন্য এখানে করে নিতেছে গরম পানি। আর এখানে রান্না বসিয়ে দিচ্ছে সকালের জন্য। তেহারি রান্না করবে, মুরগির ঘিলা কলিজা দিয়ে একটা তেহারি রান্না করবে। এখানে অনেকগুলো সবজি কেটে নিচ্ছে, এগুলো দিয়ে সবজি রান্না করবে চিংড়ি মাছ দিয়ে। আসলে বাবুর্চিরা চারপাশ থেকে চুলা বসায় দিয়েছে, তারা এক একটা রান্না শুরু করে দিচ্ছে। মুরগি রান্নাটা অলরেডি হয়ে গেছে, এখন অন্যান্য যা আছে তা করতেছে। এখানে গরু মাংসগুলোকে ভিজাইছে রাত্রেবেলা, তারপরও গরু মাংসগুলো ভিজে নাই, অনেক বরফ হয়ে আছে, তারা কোনোভাবেই গরু মাংস এখনও ছুটাইতে পারতেছে না। এই যে গরুর হাড্ডি মাংস সবগুলো করে নিতেছে। বাবুর্চিরা এগুলো ধুইতেছে। এখানে নিয়ে নিয়েছি মাংসের হাড়। এই যে চিংড়ি মাছগুলো কুটে নিতেছে সবজির জন্য। এগুলো উনি হলো বাবুর্চির সাথে আসছে একটা আপু, উনি সমস্ত জিনিসপত্র কেটে নিচ্ছে। আর এই যে এখানে রান্নাবান্না এখনও চলতেই আছে। বিরিয়ানি রান্না করার জন্য এই যে পেঁয়াজ দিয়ে দিছে, গরম মশলা দিয়ে দিচ্ছে, বাবুর্চি রান্না করতেছে। আর এই ফাঁকে আমি একটু একটু ভিডিও করতেছি আর হাঁটতেছি, ঘুরতেছি। অনেক দিন পর শ্বশুরবাড়িতে আসলাম, এই জন্য ঘুরতেছি আর সবাইকে দেখাচ্ছি। এখানে অনেক নেটের প্রবলেম, নেটের জন্য আসলে কিছুই করা যায় না। এটা হলো পাশের বাসায় সাংবাদিক আঙ্কেলদের বাড়ি। আমাদের বাড়িটাও অনেক সুন্দর হয়েছে, বাড়ির গেটটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে অফ হোয়াইটের মধ্যে পিঙ্ক দিয়ে দিছে, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। এই যে এটা হলো পুকুর, আমাদের বাড়ির অনেক বড় বিশাল পুকুর। পুকুরের মধ্যে হাঁসগুলো দুলতেছে, গোসল করতেছে খুব মজা করে। আমি আবার পুকুরে গোসল করতে পারি না, কারণ পুকুরে সাঁতার পারি না, তাই গোসল করতে পারি না, ঠান্ডা লাগে এমনিতেই। এই যে এটা হলো সামনের সাইড বাড়ির, পুরোটা সাইড আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে আশেপাশের এগুলো হলো বিল্ডিং হয়ে গেছে, এখানে গ্রামের কিছুই নাই, ক্ষেত খামার বলতে কোনো কিছুই নাই। এই যে আবার চলে আসলাম বাবুর্চিদের কাছে, এই যে ওনারা রান্না বান্না করতেছে। বিরিয়ানির মশলাগুলো সবগুলো কষাই নিতেছে, এরপরে দিয়ে দিবে মুরগির মাংস, সরি মুরগির মাংস না, মুরগির ঘিলা কলিজা দিয়ে রান্না করবে তেহারি। এই যে দিয়ে দিল মুরগির ঘিলা কলিজা।
আসলে ঢাকার বাবুর্চি আর গ্রামের বাবুর্চি ডিফারেন্স আলাদা, এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়। আমাদের ঢাকায় তো অন্যরকম স্টাইলে রান্না করে, ওনারা আবার অন্যরকম স্টাইলে রান্না করে। এই যে মুরগির ঘিলা কলিজাগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতেছে। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিবে চাল। চাল দিয়েও অনেকক্ষণ ভাজবে। আমি অনেকক্ষণ ধরে লং টাইম নিয়ে ভিডিও করছি আসলে, সবাইকে দেখানোর জন্য যে আসলে গ্রামে কীভাবে রান্না করায়। এই যে দিয়ে দিতেছে গুঁড়া দুধ। খুব নাড়াচাড়া করতেছে বিশাল করে। এই যে দিয়ে দিল চাল। চালগুলোকে এখন ভালো করে ভেজে নিবে। আর অপর সাইডে গরম পানি করে নিচ্ছে অনেকগুলো। এই যে চালগুলোকে এখন ঘিলা কলিজার সাথে ভালো করে ভেজে নিতেছে। আমরা সবাই এই যে বিরিয়ানির মধ্যে এখন পানি দিয়ে দিবে। এখন এখানে বসাই দিতেছে গরুর মাংস, না সরি গরুর হাড্ডি। গরুর হাড্ডি বসাই দিতেছে, চড়ার ডাল দিয়ে গরুর হাড্ডি দিয়ে রান্না করবে। আর এখানে দিয়ে দিছে বিরিয়ানিতে পানি। পানিটা দেওয়ার পর চালগুলো ভালো করে একটু শুকিয়ে আসলেই বিরিয়ানিটাকে দমে দিয়ে দিবে কয়লা দিয়ে। মানে 80% আসলে ওনারা রান্না করে ফেলে, এরপর বাকিটা দমে দিয়ে 100% করে। যে এখানে আইনতির বাবা আবার বলকে কস্টিপ দিয়ে ভালো করে পেঁচে নিতেছে। সে নতুন জ্যাকেট পরে খুবই ভাবে আছে। যে এখানে গরুর হাড্ডিগুলো বসাই দিতেছে, সমস্ত মশলা দিয়ে দিতেছে। এই যে এখন আদা রসুন জিরা বাটা আরও আদারওয়াইজ অনেকগুলো মশলা আর কি একসাথে দিয়ে দিচ্ছে। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো একসাথে দিয়ে দিচ্ছে বাবুর্চি। আসলে ওনার রান্নাটা অনেক শর্ট টাইমে এই রান্না বসাইছে, এই রান্না হয়ে গেছে এরকম টাইপের আর কি। আর এই যে এখানে তেহারিগুলোকে উঠাই ফেলছে, দিয়ে দিবে এখন কয়লা। চুলা থেকে কয়লাগুলো নিয়ে ঢাকনার উপরে দিয়ে দিবে, এরপর দমে রেখে দিবে। অনেকক্ষণ হয়ে যাবে দমে রাখার পর। আর এখান থেকে হাড্ডিগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছে সমস্ত মশলা হাড্ডির সাথে একসাথে করে। এই যে কয়লাগুলোকে নিয়ে নিতেছে, একদম ধোয়া ওঠা গরম কয়লা দিয়ে দিচ্ছে তেহারির উপরে। সরি তেহারি না বিরিয়ানি, বারবারই মুখে তেহারি চলে আসতেছে। আর এখানে দেখেন মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিতেছে। মাংসগুলো বরফ ছুটতেছে এই না। এই যে গরুর মাংস এখানে বসাই দিয়েছে সরিষার তেল দিয়ে। আজকে গরুর মাংসটা রান্না করবে পুরো সরিষার তেলের উপরে। তেলটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেবে পেঁয়াজ, গরম মশলা সব কিছু দিয়ে তারপর ভালো করে ভেজে নেবে। সরিষার তেল এই জন্য অনেক ফেনা উঠে যাচ্ছে তেল থেকে। আর পাশে আমার ভাইয়ারা বসে আছে, মেজো ভাইয়া রাজু ভাই, ওনারা বসে আছে, ওনারা বসে বসে দেখতেছে রান্নাগুলো। আজকে রান্না হবে পুরা সরিষার তেলে ধোয়া ওরা গরুর মাংস।
এখন নাড়াচাড়া করে সমস্ত মশলা একসাথ করে ভালো করে কষায় নেবে মশলাগুলোকে, যাতে কোনো ধরনের গন্ধ না থাকে, সুন্দর একটা অ্যারোমা যাতে বের হয়। যে দিয়ে দিতেছে এখন সমস্ত মশলা, আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু। আর ওই যে দেখেন আমার ভাই আর রাজু ভাই ওনারা বসে একসাথে দেখতেছে, আর এখানে বাবুর্চি সমস্ত মশলা রেডি করতেছে আর দিতেছে, সব ধরনের মশলা দিতেছে। আসলে সব কিছু তো আর আমি দেখি নাই, যা যা দেখছি তাতেই বলতেছি। আসলে এখানে অনেক কিছুই, অনেক মশলা, ওনাদের সিক্রেট মশলাও থাকে। বাদাম দিছে, এরপর আদা রসুন বাটা, জিরা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, অনেক কিছুই দিছে আসলে। ওগুলো সব কিছু দিয়ে ভালো করে নাড়তেছে, দিয়ে দিবে আবার টমেটো সস একসাথেই। এগুলোকে ভালো করে করে এখন দিয়ে দিবে গরুর মাংস। গরুর মাংসগুলো দিয়ে ভালো করে কষায় নেবে। আর এই ফাঁক থেকে তেহেরি বিরিয়ানি হয়ে গেছে, রাজু ভাই বিরিয়ানিগুলো বেড়ে সবাইকে দিয়ে দিবে। সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেবে, সকালের খাবার এটাই বিরিয়ানি। যে রাজু ভাই বিরিয়ানি বাটতেছে, আর আমাদের মুন্নি আপু আমার বড় ননদ, সে সালাদ করতেছে। তার হাতে সালাদ অনেক মজা, খুব স্পেশাল করে সালাদ করতেছে আমার ভাইয়ের জন্য। এখন আনফর্চুনেটলি একটা প্রবলেম হয়ে গেছে, সালাতের লবণটা বাবুর্চি দিছে, এই জন্য সালাতের লবণটা একটু বেশি হয়ে গেছে, এর জন্য লেবু চিপে দিতেছে সালাতে। আর এখানে আমার মেজো ভাই খেতে বসে গেছে, সবাইকে অলরেডি দিয়ে দিতেছে খাবার, সবাই খেতে বসে গেছে। এই জন্য এখানে আমার জন্য বেড়ে নিছে। এই যে সবাই, ওদের ফ্যামিলির যারা বাচ্চারা যারা আছে তারা সবাই একসাথে বসে গেছে টেবিলে খেতে। সবাই বাইরে খেতে বসছে, এটার মজা আলাদা। আর এখান থেকে গরুর মাংসগুলো কষানো হইতেছে ভালো করে, আর ধোয়া উঠতেছে, ভালো করে গরুর মাংসগুলোকে কষায় নিতেছে। লার্কি চুলার গরুর মাংস খুব ধোয়া উঠতেছে। আসলে ধোয়ার জন্য ভালো করে দেখা যায় না। এই যে অবশেষে সসটা দিয়ে দিছে, সস দিয়ে ভালো করে কষানো হলে তারপরে দিয়ে দিবে গরম পানি। অনেকগুলো রান্নাই শেষ, ওখানে রোস্ট হয়ে গেছে, সবজি হয়ে গেছে, ডাল দিয়ে হাড্ডি দিয়ে রান্না করছে ওগুলোও হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে। এখানে আমার মেজো ভাইয়া আবার আমার ননদদেরকে আইসক্রিম খাওয়াইছে, এবং আমার যাদেরকেও আইসক্রিম খাওয়াইছে আমার জন্য নিয়ে আসছে। আর এখানে আইনতির বাবা কোক নিয়ে আসছে, ড্রাই কেক নিয়ে আসছে, এগুলো খাইতেছি। একটার পর একটা আমরা খাবার খেতেই আছি, সবাই মিলে এই যে আড্ডা দিতেছি, কথা বলতেছি। আসলে ঠান্ডায় গলাটা একদম বসে গেছে। এই যে এখানে নানা আর নানু, ওনারাও কোক খাচ্ছে। নানু গরু মাংস একটু টেস্ট করে দেখতেছে কেমন হয়েছে। এই যে এখানে সালাতে সব কিছু কেটে নিয়েছে, আর নানার জন্য পান রেডি করে নিলাম। নানা অনেকক্ষণ ধরে পান খেতে চাইতেছে, না খাবে, আর বাবুচি আঙ্কেলরাও খাবে। এই যে চলে আসছে আমাদের মামুনি, শিউলির বাচ্চা চলে আসছে, রাজু ভাইয়ের মেয়ে। এই যে আন্টির বাবা কোলে নিচ্ছে, ও হলো বড় আব্বু। আসলে ওরা বড় আব্বু বলে না, বাপ্পা বলে। চলে আসছে, এই যে আয়নকে কোলে নিচ্ছে শিউলি। আর এই যে আমাদের বাবুটা, সে তাকায় আছে বাপ্পার দিকে। এই যে নানাকে পান দিলাম। এই যে আঞ্জু বুড়ি আগে থেকে অনেক শুকিয়ে গেছে, বাবার কোলে উঠছে আসা মাত্রই। বাবারা তো মেয়ের কলিজা। এই যে শিউলি আসার সময় আমাদের জন্য অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে, পান নিয়ে আসছে। এই যে মিষ্টিগুলোকে বের করতেছে স্বর্ণা আপু, রসের মিষ্টিগুলো বের করে নিতেছে। এক প্লেট পুরা নিয়ে নেবে, সবাই একটা একটা করে খাবে। আসলে সবার খাবারের শেষ নেই, সকাল থেকে শুধু খেতেই আছে একটার পর একটা, অনেক কিছু খাইছে সকাল থেকে সবাই। অনুষ্ঠান বলে কথা, অনুষ্ঠান বাড়িতে আসলে খাওয়ার কোনো শেষ নেই, শুধু একটার পর একটা সবাই খেতেই আছে। এখন সবাই রসের মিষ্টি খাবে, আমরা অনেক দিন পর রসের মিষ্টি খাবো। শিউলি নিয়ে আসছে, শিউলি বাবা মা আসার সময় নিয়ে আসছে। আর এখানে দেখেন আমাদের খাবার দাবার শুরু হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। আমার মেজো ভাইও খেতে বসে গেছে আইনতি সহকারে।
এই যে আইনতিকে ওর মেজো মামা খাওয়াই দিতেছে। আইনতি আর ওর মামা একসাথে খেতে বসে গেছে। আইনতিকে খাওয়াই দেওয়ার কারণে আমার অনেক উপকার হয়েছে। সে অনেক জ্বালায় খাবার দাবার নিয়ে, কিন্তু ওর মামা নিজের সাথে আইনতিকেও খাওয়াই দিছে, এই জন্য আসলে অনেক ভালো হয়েছে। আয়নও অনেক বিরক্ত করতেছে। এই যে এখানে শারমিনের বাবা সহকারে সবাই বসছে, আর এ পাশে শিউলিদের বাড়ির মেহমানরা ওনারাও বসছে। এই যে আয়ান, সে দুষ্টামি করতেছে। এখানে মামি, এরপর রিপার আম্মু, সবাই ভাবি সহকারে সবাই এখানে বসে গেছে। মাহিসহ সবাই, রাইসা, ওরা সবাই একসাথে খেতে বসে গেছে। কেউ ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, তারপরেও শর্ট করে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আর এই যে আমার ভাই এখানে হাড্ডি খাইতেছে আইনতি সহকারে। এই যে এখানে সব রাজু ভাইয়ের মনে হয় শালিরা এবং শিউলির জেঠি, ওনারা সহকারে সবাই একসাথে বসে, খালাতো ভাই বোনরা সবাই মিলে, ওনাদের বাড়ির লোকজন, এই যে শিউলির আম্মা, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছে। আমরা আসলে সবার লাস্টে বসছি অনেক লেট করে। আর এখানে এই যে খাওয়া দাওয়ার পর সবাই বসে আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, অনুষ্ঠান এনজয় করবেন। আল্লাহ হাফেজ।